নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের বিষয় এরপর কি হতে চলেছে আপনার জীবনে। এটাই আজকের বিষয়। কারেন্ট সিচুয়েশন অনুযায়ী দেখবেন আমি 3টে কার্ড রেখেছি। এর মধ্যে যেই কার্ডটা আপনাকে আকর্ষণ করছে, যেই কার্ডটা আপনার পছন্দ হচ্ছে, পাইল নাম্বার 1-এ রয়েছে 4 অফ সোর্স। পাইল নাম্বার 1, যদি এই কার্ডটা আপনার পছন্দ হয় তাহলে আপনি পাইল নাম্বার 1 পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে মাদার অফ প্যান্টিকলস। যদি এই কার্ডটা আপনার পছন্দ হয় তাহলে আপনি পাইল নাম্বার 2 পছন্দ করবেন। পাইল নাম্বার 3-তে রয়েছে দ্য এমপ্রেস। যদি এই কার্ডটা পছন্দ হয় তাহলে আপনি পাইল নাম্বার 3 পছন্দ করবেন। তো আপনারা আপনাদের পছন্দ মতন কার্ড চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন 4 অফ সোর্স। প্রথমেই বলি, আপনারা কোনো একটা বিষয় নিয়ে ভীষণ চিন্তিত, কিছু একটা ম্যানিফেস্ট করছেন, কিছু একটা ম্যানিফেস্ট করতে চাইছেন। বেশ চিন্তিত দেখছি। কারো কারো হেলথ ইস্যু হতে পারে, শরীর ভালো যাচ্ছে না। তো দেখবো আপনার কারেন্ট সিচুয়েশন কি। ফোর অফ প্যান্টিকলস, দুটো 4 চলে এলো। আপনি না কোনো একটা বিষয়কে ভীষণভাবে রেজিস্ট করছেন, এনার্জি ব্লক হয়ে রয়েছে আপনার। 2 অফ সোর্স, 10 অফ প্যান্টিকলস, and wheel of fortune. পাইল নাম্বার 1, যেটা আমি বলছিলাম আর কি, এখানে 4 অফ সোর্স আপনারা চুজ করেছেন। কিছু একটা চিন্তা, কিছু একটা টেনশন নিয়ে তো ডেফিনেটলি আপনারা আছেন। ক্লোজ, মানে একটু নিজের অন্তরের কথা শুনুন। চেঞ্জকে আপনি যেন রেজিস্ট করতে চাইছেন। চেঞ্জকে রেজিস্ট করলে এনার্জি ব্লক হয়ে যাবে, তাহলে গ্রোথ কিভাবে আসবে? কোথাও মানে হুইল অফ ফরচুন, যার জন্য হয়তো আপনি আপনি আপনার নিজের সৌভাগ্যকে যেন আপনি অ্যাট্রাক্ট করতে পারছেন না। এই 10 অফ প্যান্টিকলকে আপনি ম্যানিফেস্ট করতে পারছেন না। আপনি চাইছেন, আপনি চাইছেন, আপনি ম্যানিফেস্ট, যেটা আমি বলছিলাম যে আপনি কিছু ম্যানিফেস্ট করতে চাইছেন, কিন্তু কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, সেটা আমি দেখতে পাচ্ছি। আপনি 10 অফ প্যান্টিকলস, আপনি আপনার এবং সর্বোপরি আপনি আপনার পরিবারের সৌভাগ্যকে আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন, যে আমার ভালো কবে হবে এবং আমার পরিবারের ভালো কবে হবে। হ্যাপি ফ্যামিলি, আমাদের পরিবারে আনন্দের দিন কবে ফিরে আসবে। এই হুইল অফ ফরচুন, এই সৌভাগ্য কবে আসবে, আমাদের গোল্ডেন টাইম। এরকম আপনি কিছু ম্যানিফেস্ট করছেন, বাট তার জন্য যে আপনি খুব একটা অ্যাকশান নিচ্ছে সেটা আমি দেখছি না। আপনি চেঞ্জকে রেজিস্ট করে রেখেছেন। অ্যাকশান নেওয়ার জায়গা থেকে আপনি কিন্তু নিজেকে বিরত রাখছেন। তাহলে কি করে হবে? এটা এই জন্য যে আপনি হয়তো রাস্তা দেখতে পাচ্ছেন না। আপনি তো চাইছেন এত কিছু, কিন্তু কিভাবে আপনি এই 10 অফ প্যান্টিকলে পৌঁছবেন সেটা আপনি বুঝতে পারছেন না। এটাই হয়তো আপনার কারেন্ট সিচুয়েশন, বা এটা হয়তো আপনার কারেন্ট মানে সমস্যা। আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন 10 অফ প্যান্টিকলস। আপনি আপনার এবং আপনার পরিবারের ভালো চাইছেন। আপনি এমন মানি অ্যাট্রাক্ট করতে চাইছেন যেটা আপনার এবং আপনার পরিবারকে সমৃদ্ধ করবে।
বাট পুরোপুরি আপনার এনার্জি ব্লক হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন না যে আপনি এখান থেকে বেরোবেন কি করে, রাস্তা দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, চেঞ্জকে যে আপনি রেজিস্ট করছেন কারণ আপনি রাস্তা দেখতে পাচ্ছেন না। এটা হচ্ছে আপনার কারেন্ট এনার্জি। যদি এই এনার্জিটা আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার 1, তাহলে দেখব কি হবে, নেক্সট কি হবে আপনার সাথে, কি আসছে আগামীতে, এরপর কি। Nine of Cups, Eight of Cups, Justice, Mother of Swords, and Father of Pentacles. Ten of Pentacles এর নিচে এলো Father of Pentacles. পাইল নাম্বার 2, আপনাদের না কর্মা রিলিজ হচ্ছে। হ্যাঁ, থাকে না কিছু কর্মফল যেটা আমাদের ভোগ করতে হয় পাস্ট লাইফের। হ্যাঁ, কিছু কর্মফল থাকে যার জন্য আমরা এত কষ্ট পাই, আমাদের প্রবলেম ফেস করতে হয়। তো সেইটা কিন্তু এই যে 4 অফ সোর্স, যেই চিন্তায় আপনি মগ্ন ছিলেন সেটা রিলিজ হয়ে যাচ্ছে। আপনার হরোস্কোপেও যদি কোনো সেরকম গ্রহ যোগ থেকে থাকে যার জন্য আপনি সমস্যায় ছিলেন, হ্যাঁ, তো সেটা কিন্তু আপনার রিলিজ হয়ে যাচ্ছে। এবার আপনি জাস্টিস পাবেন। হ্যাঁ, অনেক কিছুকে আপনি এবার লেট গো করতে পারবেন। আপনার মনস্কামনা এবার পূর্ণ হতে চলেছে। কমিউনিকেশান আসবে, হ্যাঁ, যোগাযোগ আসবে। এই যে আপনি মানে পাচ্ছিলেন না, রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, সব রাস্তা আপনার জন্য বন্ধ হয়ে গেছিলো, তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি মাদার অফ সোর্স, যোগাযোগ তৈরি হবে এবং আপনি ফাদার অফ প্যান্টিকালে পৌঁছবেন, মানে কিং অফ প্যান্টিকালে পৌঁছবেন। মানি রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু আগামী দিনে সমাধান হয়ে যাবে। আপনি আপনার পাওয়ার পজিশন আপনি পাবেন, আপনি যেখানে পৌঁছতে চাইছেন সেখানে আপনি পৌঁছতে পারবেন। ক্যারিয়ার রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি সেখানে পৌঁছচ্ছেন। পাইল নাম্বার 1। আপনার মনস্কামনা পূর্ণ হবে। হ্যাঁ, হয়তো অনেক কিছু মানে যেই জায়গাটাতে আপনি রেজিস্ট করছিলেন, আপনি মানে এগোতে পারছিলেন না, সেই সমস্ত ইমোশনকে, কিছু কিছু ইমোশন থাকে জানেন যেগুলো আমাদেরকে আটকে রাখে, এগোতে দেয় না। তো সেই মানে ইমোশনকে আপনি লেট গো করে দেবেন। ওই আটকে রাখার এনার্জি, সেখান থেকে আপনি বেরোচ্ছেন। কর্মা রিলিজ হচ্ছে। যা মানে শেষ হয়ে গেছে। আপনি আপনার যে কর্মফল, যে মানে আগের জন্মের যে একটা কোনো ব্যাড কর্মার ফল আপনি ভোগ করেছিলেন, যে যতটা ভোগ করার আপনি ভোগ করে নিয়েছেন, এবার ক্লোজ হচ্ছে, এবার আপনার ভালো সময় শুরু হচ্ছে। আপনার মনের ইচ্ছেগুলো পূর্ণ হবে, অনেক কিছুকে আপনি লেট গো করতে পারবেন। এগুলো মিথ্যে ইমোশন যেগুলো আপনি পুষে রেখেছিলেন। আপনি লজিক্যাল হয়ে উঠছেন। হ্যাঁ, ইমোশনের মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে সেই ইমোশন, মানে যেই ইমোশন আমাকে পেছনের দিকে নিয়ে যাবে সেই ইমোশনের কথা আমি কেন শুনবো। তো সেই জায়গায় লজিক আসছে। এবার আপনি লজিক দিয়ে ভাববেন, আপনার যোগাযোগের রাস্তাগুলো খুলে যাবে। অনেক অনেক কমিউনিকেশন আসবে, অনেক যোগাযোগ আসবে এবং আপনি কিং অফ প্যান্টিকালে পৌঁছচ্ছেন। আপনার রেসপন্সিবিলিটিগুলো যেগুলো হয়তো আপনি পূরণ করতে পারছিলেন না, আপনি পালন করতে পারছিলেন না, সেগুলো হয়তো আপনাকে ভীষণভাবে চিন্তায় ফেলছিল। তো আমি দেখতে পাচ্ছি আপনি সেই দিক থেকে ক্যাপাবল হয়ে যাবেন যে আপনি আপনার রেসপন্সিবিলিটিগুলোকে ঠিকঠাক পালন করতে পারবেন। আগামী দিকে আপনি কিং এনার্জিতে যাচ্ছেন। ওকে, পাইল নাম্বার 1।
তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন মাদার অফ পেন্টিকলস। আগে দেখব আপনার কারেন্ট এনার্জি, যদি সেটা আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি পাইল নাম্বার 1 পছন্দ করবেন, পাইল নাম্বার 2 পছন্দ করবেন, আর না হলে বাকি যে পাইলগুলো আমি রেখেছি সেগুলো আপনি দেখতে পারেন। সিক্স অফ কাপস। আপনি পাস্টকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন এই মুহূর্তে। কিছু একটা পাস্ট আছে যেটা খুব মধুর, হ্যাঁ, কিন্তু সেটাকে আপনি ছাড়তে পারছেন না। সন অফ কাপস, মাদার অফ কাপস, Ace of Pentacles। পাইল নাম্বার 2 আপনাদের কারেন্ট এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি, একটা ইমোশনাল বিগিনিং আপনি করতে চাইছেন। এটা না কারো কারো জন্য লাভ লাইফে, হ্যাঁ, কোনো পার্সন আছে, হ্যাঁ, যাকে নিয়ে আপনি ভীষণ ইমোশনাল, যাকে নিয়ে আপনি ভীষণ সিরিয়াস। এরকম আমি দেখতে পাচ্ছি। দেখুন এখানে আমি 5টা কার্ড নিয়েছি, তার মধ্যে 3টে কার্ডই কাপসের এসেছে। এটা লাভ লাইফের জন্য যারা দেখছেন তাদের জন্য আমি দেখছি যে কেউ আছে আপনার মানে আপনার দীর্ঘদিনের কোনো পছন্দ, আপনি যাকে সোলমেট মনে করেন তার সাথে একটা নিউ বিগিনিং আপনি করতে চান। আর কারো কারোর জন্য আমি এটাও দেখতে পাচ্ছি যে আপনার কোনো স্বপ্নকে নিয়ে, আপনার কোনো স্বপ্ন আছে, হ্যাঁ, যেটাকে নিয়ে আপনি এগোতে চান, সেই জায়গা থেকে আপনি অ্যাকশান নিতে চান ক্যারিয়ারে। তবে সমস্যা হলো একটাই, এখানে দুটোই ফেমিনাইন এনার্জি, মাদার অফ পেন্টিকলস অ্যান্ড মাদার অফ কাপস, দুটোই ফেমিনাইন এনার্জি, এখানে কোনো মাস্কুলাইন এনার্জি আসেনি। যে চিন্তা ভাবনাগুলো আপনার আছে, হ্যাঁ, সেটা ক্যারিয়ারের দিক দিয়েই হোক কি আপনার লাভ লাইফের দিক দিয়েই হোক, হ্যাঁ, সেটা না আপনার মানে সেই জায়গা থেকে আপনি অ্যাকশন নিতে পারছেন না, ভাবছেন, ওটা আপনার মনের মধ্যেই রয়েছে। আপনি চাইছেন আপনার নিজস্ব একটা পরিচিতি, হ্যাঁ, যার জন্য এমন একটা পরিচিতি যার জন্য আপনি অন্যের কাছে অ্যাপ্রিসিয়েশন পাবে, মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। এগুলো আপনি চাইছেন, কিন্তু এইটা আপনার মানে আপনার মনের মধ্যেই রয়েছে। মানে সেই ইচ্ছেটা, বললাম না, সেটা ওই বাচ্চা অবস্থায় আছে, হ্যাঁ, সন অফ কাপস। কাউকে আপনার কিছু বলার থাকতে পারে, হ্যাঁ, কাউকে আপনি কিছু বলতে চান মনের কথা, ওই যে বললাম কোনো সোলমেট, আপনার মনের কথা হয়তো আপনি কাউকে জানাতে চান, কিছু বলার আছে আপনার।
সন অফ কাপস হচ্ছে একটা মানে ওই মেসেঞ্জার, যে কিনা নিউজ মানে পৌঁছে দেয়, নিউজ এনে দেয়, এরকম একটা ব্যাপার। তো আপনাদের কারেন্ট এনার্জি আমি এরকম দেখছি। কেউ আছে আপনার কোনো পাস্ট মানে সোলমেট, যার সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্ক, তো সেই জায়গা থেকে আপনি তাকে মনের কথা জানাতে চান, এরকম হতে পারে। বা ভালোবেসে আপনি জীবনে কিছু করতে চান, এগোতে চান, আপনি চান সেখান থেকে একটা সলিড বিগিনিং করতে, যেখান থেকে মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। তো দেখব কি হবে আগামীতে। ডটার অফ সোর্স, 10 of cups, mother of wands, three of wands, the hermit, পাইল নাম্বার 2। আগামী দিনে হয়তো সেই কনফিডেন্টটা আপনার চলেই আসবে, হ্যাঁ, কারণ এখানে মাদার অফ ওয়ান্স এসছে, অ্যান্ড 6 অফ কাপস থেকে এখানে এসছে 10 অফ কাপস। ইয়েস, যাকে আপনি সোলমেট ভাবছেন, হ্যাঁ, তো হ্যাঁ, তার সাথে আপনার ফিউচার আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যদি আপনি লাভ লাইফের জন্য দেখে থাকেন, তো এই 6 অফ কাপসটা তো 10 অফ কাপসে যাচ্ছে, ফ্যামিলি, ম্যারেজ ওই দিকে এগোচ্ছে। তো এটা আপনার জন্য একটা গুড নিউজ, পাইল নাম্বার 2। আগামী দিনে না, দেখুন এখানে মাদার অফ কাপস আর এখানে দ্য হারমিট, এখানে একটা একটা মানে ডিম লাইট, হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি। তো কিছু একটা, এটা না একটা ক্ল্যারিফিকেশন, হ্যাঁ, যে কোনো একটা বিষয় নিয়ে আপনি যে মানে চিন্তায় রয়েছেন, কারণ মাদার অফ কাপস মানে কুইন অফ কাপস, কুইন অফ কাপস মানে এতটাই ইমোশনাল, হ্যাঁ, এতটাই ইমোশনাল, আমার কুইন অফ কাপসকে প্রয়োজনের থেকে বেশি ইমোশনাল মনে হয়। তো এই কাপসটা না আমার কাছে অতটাও মানে পজিটিভ এনার্জি আমাকে দেয় না। তো সেই অন্ধকার, যে সেই যে একটা ওই অন্ধকারে চলে যাওয়া, সেই জায়গাটাও না কোথাও একটা ক্লিয়ারিটি পাবেন, এই এই যে লাইট, এই অন্ধকার জায়গাটায় কোথাও যেন লাইট আসছে, যেটা আপনাকে একটু হলেও আলোকিত করবে, আপনাকে একটু হলেও ক্লিয়ারিটি দেবে। আমার মনে হয় এই যে আপনি এত কিছু চাইছেন, হ্যাঁ, আপনার কারেন্ট এনার্জিতে, সেখানে কোথাও যেন একটা নেগেটিভিটি আছে, হ্যাঁ, মানে আপনার এই চাওয়াটার কতটা ন্যায্য, কতটা কতটা মানে ঠিক বা ভুল, হ্যাঁ, এই জায়গা থেকে না কিছুটা একটা একটা ক্লিয়ারিটি আপনি পাবেন, ওই জায়গাটা একটা আলোকপাত হবে, যেটা আপনাকে ক্লিয়ার করবে আপনার ফিউচারের দিকে। কনফিডেন্ট করে তুলবে আপনাকে। কমিউনিকেট তো আপনি করছেন আগামী দিনে, আর আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে না একটা একটা সেলফ লাভ এনার্জি, একটা
আলাদাই একটা প্যাশন বলুন বা ডটার অফ সোর্স না ভীষণ ব্রিলিয়ান্ট একটা একটা আলাদাই ব্যাপার আসছে আপনার মানে এই যে এসব প্যান্টিকালসটাকে আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন, নতুনভাবে কিছু শুরু করতে চাইছেন, তো সেই দিক থেকে আপনি ক্যাপাবল হয়ে যাচ্ছেন, কারণ এখানে ডটার অফ সোর্স এসছে বা পেজ অফ সোর্স, মানে আপনার দূরদর্শিতা। হ্যাঁ, আপনি আপনি নিজের উপর না অনেক কাজ করছেন আগামী দিনে, কারণ মাদার অফ ওয়ান্সও এসছে এখানে। আপনি এই যে 6 অফ কাপস থেকে 10 অফ কাপস, হ্যাঁ, এই 6 অফ কাপসের ইচ্ছা সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে, আপনার ক্যারিয়ারের দিক থেকে বা আপনার লাভ লাইফের দিক থেকে। এই যে আপনার 10 অফ কাপসে আপনি পৌঁছচ্ছেন, আপনার ইচ্ছেটা যে আপনার পূরণ হচ্ছে, তার জন্য আপনি অ্যাকচুয়ালি নিজের উপর অনেক কাজ করছেন, কারণ এখানে মাদার অফ ওয়ান্স এসছে। মাদার অফ ওয়ান্স ভীষণ ভীষণ কনফিডেন্ট, ও কাউকে পাত্তা দেয় না, ও নিজেকে নিয়ে এতটাই, মানে ও এতটা সেলফ লাভ করতে পারে। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি একটা সেলফ লাভ এনার্জিতে আপনি যাচ্ছেন। হুম তো আগামী দিনে আপনি আপনি নিজের উপর অনেক কাজ করছেন, নিজের গ্রুমিং, নিজের লুক, নিজের প্রেজেন্টেশন, সব কিছুর উপর আপনি কাজ করছেন। হ্যাঁ, এবং ফিউচার নিয়ে ভীষণ ক্লিয়ারিটি আসছে, কারণ কোথাও যেন একটা আলোকপাত হচ্ছে। এখানে একটু নেগেটিভিটি আছে, হ্যাঁ, যেগুলো চাচ্ছেন, কোথাও যেন আপনার মানে একটু বেশি ইমোশনাল আপনাকে মনে হচ্ছে আমার, তো সেই জায়গায় অতটাও তো ইমোশনাল হওয়া উচিত না। তো সেই জায়গায় একটু হয়তো আগামী দিনে আপনি একটু ঝেড়ে উঠবেন, হ্যাঁ, যেটা আপনার জন্য ভীষণভাবে দরকার। ওকে, পাইল নাম্বার 2। তো হ্যাঁ, আগামী দিনে আপনি আপনার লক্ষ্য নিয়ে, আপনার টার্গেট নিয়ে আরও ফোকাস হচ্ছেন। দূরদর্শিতা সাংঘাতিক আপনার উপর আমি দেখতে পাচ্ছি, আপনার মানে কোনো কিছু দেখার দৃষ্টিভঙ্গি সেটা সাংঘাতিক জায়গায় যাচ্ছে। আপনি নিজের উপর অনেক কাজ করছেন। সেলফ রিফ্লেকশন, হ্যাঁ, দ্য হারমিট, সেলফ রিফ্লেকশন, নিজের মধ্যে ডুব দিচ্ছেন, কোনটা আপনার জন্য শ্রেয়, কোনটা আপনার জন্য শ্রেয় নয়। তো এই সব কিছু মিলিয়ে আমি একটা ভালো দিকেই আপনাকে যেতে দেখছি, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, দ্য এমপ্রেস। দ্য এমপ্রেস। দ্য ওয়ার্ল্ড। দুটো পরপর মেজর আরকানা আপনারা পছন্দ করেছিলেন, দ্য এমপ্রেস, দ্য ওয়ার্ল্ড, 7 অফ কাপস, দ্য হাইরোফেন্ট অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান। তিনখানা মেজর আরকানা। পাইল নাম্বার 3, আমি আপনাকে এই মুহূর্তে একজন ক্রিয়েটার হিসেবে দেখতে পাচ্ছি। আপনি কিছু ক্রিয়েট করছেন, হ্যাঁ, আপনি আপনি অন্যদের গাইড করছেন। সমস্ত কন্ট্রোল এখন আপনার হাতে। আপনার কারেন্ট এনার্জি আমি ভীষণ ভীষণ ভালো দেখতে পাচ্ছি। ভীষণ ভালো। আর তো অপশান আপনার জীবনে এই মুহূর্তে, যে আপনি আপনি বুঝতে পারছেন না আপনি কোনটা চুজ করবেন। সেই জায়গা থেকে একটা কনফিউশন আছে আপনার। তাছাড়া একটা জীবনের একটা নতুন অধ্যায় আপনি হয়তো শুরু করেছেন। একটা ক্রিয়েশনের দিকে আপনি এগোচ্ছেন, একটা ক্রিয়েটিভিটি নিয়ে আপনি এগোচ্ছেন। জীবনটা যেন এই মুহূর্তে আপনার স্বপ্নের মতন কাটছে। গুরুর আশীর্বাদ আপনার সাথে আছে, হ্যাঁ, আপনাকে গাইড করার কেউ হয়তো আছে, যে আপনাকে সঠিক পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, আপনাকে হেল্প করছে এগিয়ে যেতে। স্বপ্নের মতন দিন কাটছে আপনার। আপনার ম্যানিফেস্টেশন, আপনি যা ম্যানিফেস্ট করেছিলেন সেগুলো বাস্তবায়িত হতে দেখছেন আপনি। একদম সিকিউর লাইফে আপনি আছেন।
হতে পারে সমাজ সোসাইটিতে আপনি একটা স্বীকৃতি পাচ্ছেন, হ্যাঁ, একটা সম্মানের জায়গায় আছেন। তো এটা যদি আপনার কারেন্ট সিচুয়েশন হয় পাইল নাম্বার 3, তাহলে দেখে নেব কি হবে আগামীতে। আপনাকে সত্যি আপনাকে আমি একটা ম্যাজিশিয়ানের এনার্জিতে দেখতে পাচ্ছি। আপনি ক্রিয়েটার, সব কিছু আপনার কন্ট্রোলে, একটার পর একটা আপনি ক্রিয়েট করে চলেছেন। জাজমেন্ট, 6 অফ ওয়ান্স, আর কি বলবো, ফাদার অফ ওয়ান্স, স্ট্রেংথ অ্যান্ড ডেথ। পাইল নাম্বার 3, আগামী দিনে একটা সাংঘাতিক ট্রান্সফরমেশন আপনার জন্য অপেক্ষা করছে, সাংঘাতিক। আপনি আপনার মানে হটকে কিছু, আপনি আপনার যা ক্যাপাসিটি তার থেকে হটকে কিছু আপনি করে দেবেন। আপনার মধ্যে একটা সাংঘাতিক প্যাশন আমি দেখতে পাচ্ছি। বললাম তো, একটা অধ্যায় তো আপনি শুরু করেছেন। আগামী দিনে একটা নিউ চ্যাপ্টার যেখানে আপনি লিড করছেন, আপনি শাইন করছেন, আপনি ফেমাসও হতে পারেন। আপনার গুরু, হ্যাঁ, মানে সেটা যে কেউ হতে পারে। যদি আপনার জীবনে এমন কেউ থেকে থাকে যিনি হয়তো আপনাকে গাইড করছেন, আপনাকে বললাম না, মানে আপনার জীবনে গুরুর ভূমিকা পালন করছেন, তিনি আপনার জীবনে একটা এমন ট্রান্সফরমেশন নিয়ে আসবে, হ্যাঁ, যেখানে মানে 6 অফ ওয়ান্স, আপনি আগামী দিনে ফেমাস হতে চলেছেন। আপনার যেন নতুন যেন একটা জন্ম হতে চলেছে আগামী দিনে। অনেক পেন্ডিং কাজ আপনি করে ফেলবেন। আপনার হয়তো আগামী দিনে অনেক কিছু ক্রিয়েট করবেন, এরকম হয়তো আপনি ভেবে রেখেছেন যে আমি এটা করব, আমি ওটা করব। তো সেই কাজগুলো আপনি আগামী দিনে করতে পারবেন। এবং হটকে কিছু, হ্যাঁ, মানে যেটা আপনার ক্যাপাসিটির বাইরে, আপনি হয়তো এই মুহূর্তে ধারণাই করতে পারছেন না যে আপনি এই কাজটা করতে পারবেন, কিন্তু আগামী দিনে সেটা আপনি করে দেখাবেন। আর এই সমস্ত কাজে হেল্প করবে দ্য হায়েরোফ্যান্ট। সমাজে মানে যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তারা হঠাৎ করে আপনারা ফেমাস হয়ে যেতে পারেন। আপনাদের জন্য এটাই সবথেকে বড় মেসেজ যে সাংঘাতিক একটা ট্রান্সফরমেশন আসছে আপনাদের জীবনে, সাংঘাতিক। ইউনিভার্স বলছে তোমরা রেডি হও, হ্যাঁ, তোমাদের জন্য মানে একটা সাংঘাতিক জীবন অপেক্ষা করছে, জাগিয়ে তুলছে, ওঠো ওঠো। আপনাদের ক্রিয়েশনের, আপনারা বললাম না দ্য ম্যাজিশিয়ান, আপনারা এমন কিছু ম্যাজিক ক্রিয়েট করবেন আগামী দিনে যার জন্য মানে আপনারা রিওয়ার্ড পাবেন, আপনারা অ্যাওয়ার্ড পাবেন। হ্যাঁ, কাউকে আমি অ্যাওয়ার্ড পেতেও দেখছি, এটা আপনার ক্রিয়েশনের জন্য। আচ্ছা, যারা বিয়ে, ম্যারেজ, এগুলো এই ধরনের কোনো চিন্তায় আছেন, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি হ্যাঁ, সেই একটা ম্যারেজেও আপনাদের জন্য ম্যানিফেস্ট হচ্ছে। এই বিয়েটা খুব ভালো হবে, খুব ভালো, মানে আপনার ডেস্টাইনড পার্টনারের সাথে আপনার ইউনিয়ন হবে, যার সাথে আপনার বিয়ে হচ্ছে, মানে খুব ভালো একটা হ্যাপি ম্যারেজ আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 3। তো যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।